প্রিয় দর্শক, আমরা এখন আছি আফ্রিকার একটি মধ্যবিত্ত একটি গ্রাম। তো এখানে আগে মানুষের জনবসতি ছিল, এখন সেখানে ভেঙে তুলে গরুর ঘর বানানো হয়েছে। এখানে গরু ছিল, গরু ছেড়ে দেওয়া হয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা একটা সামনের দিকে যাব, এই যে নদীটা দেখতেছেন, এই নদীটা পার হয়ে আমরা সামনের দিকে যাব। যে ওখানে কিছু ভাইরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ভাইরা আছে, ওনারা ওখানে কাজ করতেছে। তো আমি দেখতে পাচ্ছি যে ওখানে কিছু ধানও লাগানো হয়েছে। আসলে এরা এখানে সম্ভবত মৎস্য শিকার এসেছে এই ভাইরা, ওনারা এখানে মাছ ধরতেছে। আমরা এই নদীটা পার হব, নদীটা দেখো, আমরা এই নদীটা পার হব, পার হচ্ছে তাদের। সুপ্রিয় দর্শক, এই যে নদীটা আমরা পার হবো, এই নদীটা আগে কিন্তু অনেক বড় ছিল, যেটা বিগত দিনে হচ্ছে আপনার ভরাট হয়ে সরবাটা ভরাট হয়ে যে এখন খালে রূপান্তরিত হয়েছে। তো চলুন আমরা নদীটা পার হয়ে আমরা সেই ভাইদের উদ্দেশ্যে যাব। চলুন আপনাদেরকে আমরা সেখানে নিয়ে যাই। সুপ্রিয় দর্শক, এখানে অনেক কাদা আমার পাও ঢুকে যাচ্ছে এবং ছোট ছোট বন হয়েছে পরে। তো এটা আসলে আগে নদী ছিল, যেটা বিগত কয়েক বছরে আর কি ভরাট হয়ে খাল হয়ে গেছে, এটাকে এখন আর তো নদী বলে না। আমরা সামনের দিকে যাব, তাদের সাথে কথা বলবো, ভাইদের সাথে, ওখানে কি করতেছে আসছি। সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন, সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি অনেক কিছু দেখতে পারবেন। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এক ধরনের কাঁটা জাতীয় গাছ। এই গাছ বিশেষ করে আমাদের এলাকা যায়। এই গাছের হচ্ছে আপনি এখানে যে যদি হাত দেন তাহলে আপনার হাত কেটেও যেতে পারে, এমন ধারালো কাঁটা। তো চলুন আমরা এসব না দেখি, আমরা সামনের দিকে যাই। মানে আমাদের গ্রামে বেশি দেখা যায়। এটা হচ্ছে আপনার একদম নোনা, এটা আপনার গায়ে লাগলে আপনার গা চুলকাতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা 300 বছর সেই পুরনো নদীটা আমাদের পার হতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে। তো নদীটা দেখতে কেমন হয়তো বা ছোট দেখাচ্ছে, কিন্তু আসলে অতটাও ছোট না। তো চলুন আমরা এসব না বলে আমার সামনের দিকে চলুন, আমরা একটু নেমে হাত পাত দিয়ে দর্শক, আমি পরিবার ছিলাম, আমি হচ্ছে সামলাতে পারছি না, এখানে অনেক সব জমে আছে, জন্য হঠাৎ পড়ে যাচ্ছিলাম। চলুন আমরা পা দিয়ে আমরা একটু সামনের দিকে যাই, তার সাথে তাদের ভাইদের সাথে বেশি কিছু কথা বলি। সুপ্রিয় দর্শক, আমি লাঠিটা নিচ্ছি, এটা হচ্ছে আমার কাজে লাগবে, এই জন্য আমি লাঠিটা নিয়েছি। শুধুমাত্র এখানে অনেক বিষাদার প্রাণী আছে, সাপ পোকামাকড় এগুলো আছে, এগুলো যাতে ঝামেলা না করতে পারে, এর জন্য আমি লাঠিটা নিয়েছি। তো ভিডিওটা কন্টিনিউ করুন সবাই। সুপ্রিয় দর্শক, না বলে নয়, দেখেন সামনে একটা ঘনবসতি দেখা যাচ্ছে, পাড় দিয়ে অনেক গাছপালাও দেখা যাচ্ছে। তো এখানে আবার কিছু ধানও দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত আফ্রিকার অঞ্চলে বেশি হয় এই ধানগুলো। দর্শক, এই যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের অঞ্চলে বেশি হয়, এগুলোকে বলে ইজি ধান, ইজি 28 বলে একে। আপনাদের ওই দিকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বিস্তারিত জানাবেন। এই ধানগুলোকে আপনাদের কেমন হয় অবশ্যই জানাবেন। ওই যে একটা লোককে আপনারা দেখতে পাচ্ছেন, কালো লুঙ্গি পরে আছে, ওই যে উনি সম্ভবত ওনার যে ছাগল গরু আছে তার জন্য ঘাস কাটতেছে। উনি কিন্তু আমাদের জামাই এলাকার জামাই। দর্শক, আমরা এখন আমাদের সেই জামার কাছে যাবো, জামা ওখানে কি করতেছে, ওনার যে ধান লাগাইছে, ওনার ধান কেমন হয়েছে, কেমন খরচ হয়েছে, আমরা এগুলো বিস্তারিত তার কাছ থেকে জানবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন। ডোন্ট ফরগেট টু রিকোয়েস্ট
সবাই সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমার এইখান থেকে ওনার কাছে যাইতে আধা ঘন্টা সময় লাগবে, আমার আবার কাদা নেওয়া লাগবে। ও মাই গড, এখানে তো অনেক কাদা, আসলে পাও ঢুকে যাচ্ছে ভিতরে, অনেক কষ্ট হচ্ছে, কিছু করার নেই। আমি অবশেষে পার হতে পেরেছি। এটা আমরা যে ভাইয়ের কাছে আইছিলাম, আমাদের জামাই, সে তো মনে হয় এলিয়েন, সে চলে যাচ্ছে মুহূর্তের ভিতর। তো আসলে যেটা না বললে নয়। দর্শক, এই মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিষগুলো আসলে এখানে ঘাস খাচ্ছে। তবে দর্শক, এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক পুরনো। তো এখানে অনেক আগে এখানে ছিল, এখন হয়তো বা লোকজন থাকে না। তো ওইদিকে যদি কিছু পশু পাখি দেখা যাচ্ছে, জুম দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিছু বক কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই বক গুলো সাধারণ অনেকগুলোই আছে, প্রায় 15-20টা হবে। তবে দর্শক, এই খালের ভিতরে একজন মহিলা মাছ ধরতেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন তিনি জাল নিয়ে মাছ ধরতেছে। আসলে এখানে অনেক মাছ পাওয়া যায়, অনেক ছোট ছোট মাছ পাওয়া যায়, অনেক সময় বড় মাছও পাওয়া যায়। এগুলো আসলে অনেক স্বাদের হয়। তো ওখানে আবার একটা লোক, যে ওনার গরু চড়াচ্ছে, চলে আসছে তার গরুকে ঘাস খাওয়ানোর জন্য। তো আপনার সামনের দিকে যায়, আরো ভালো ভালো জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ কতদূর পেরেছি জানি না, তবে ইনশাল্লাহ অনেক কিছুই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। সুপ্রিয় দর্শক, আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম, আমি মোহাম্মদ সৌরভ। তো আমি আমার পেজে ভিডিওটা আপলোড করবো, জন্য ভিডিওটা করেছি। আমার গ্রামের যেগুলো হয় প্রতিদিন, যে দৃশ্যগুলো প্রতি বছর নেয়, আমরা এগুলো প্রতি বছর উপভোগ করে থাকি। এই যে ধান পালা, এই যে ঘির দেখতে পাচ্ছেন, এই ঘিরে কিন্তু অনেক মাছও হয় ধানের সাথে সাথে। তো এইগুলো দিয়ে মূলত প্রতি বছর ভালো একটা প্রফিট করে, যে এই জায়গার যে মালিক আছে সে ভালো একটা প্রফিট করে। তো অনেকে দেখা যায় লসও হয়। তো আমি লাভ লসের হিসাব করতেছি না, আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম, আমার আমি কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ কতদূর পেরেছি জানি না, তবু অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ সময় দিয়ে যারা আমার সাথে ছিলেন, তাদের কাছ থেকে আমি আজকে নতুন বিদায় নিচ্ছি। আমি সৌরভ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।